টিভিতে যা দেখলাম আজকে সকালে জামাত ইসলাম বলে নাকি রক কাটে, এটা কি ঠিক? শিবির বলে নাকি রক কাটে আর খুর কাটে। এই কিটা কইছে? এই কিটা কইছে? আমি টিভিতে দেখলাম। দিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে। ওরা কোয়ারে যাচ্ছে তুমি। এই কিটা এই কি হইছে? ভাই ফাতিলাম কি হইছে? বসো এনে একটু বসো। আরে বসতে দি কি হইছে? বসবা তো। তুমি বসো এনে। আরে বসে দি কি হইছে কও? তুমি কেন ঢুকাইছো? কিসি? আমার আব্বারা জামাত ইসলামে কেন ঢুকাইছে তাই করতে হবে তোমার। তা কি হইছে? তোমার করতে হবে। কি হইছে কি? তুমি আমারে ছাত্র শিবিরে ঢুকালে কেন করতে হবে, এসবগুলো করতে হবে আমারে। আরে কি হইছে কি তোর আব্বারে জামাতে ঢুকাইছে তোর শিবিরে ঢুকাইছে কি হইছে? ঘুরে কইছিস কি কি? টিভিতে যা দেখলাম আজকে সকালে টিভিতে দেখলাম কি শিবির বলে নাকি রক কাটে আর খুর কাটে। এই কিটা কইছে? এই কিটা কইছে? আমি টিভিতে দেখলাম। ও তুমি শোনা কথা নিয়ে আমার দরবারে আইছো। কিডা টিভিতে কি কলো তাই চলে আইছো আমার দ্বারে। তুমি শোনা কথা নিয়ে দরবার চলে আইছো। এই সিলি তোর কান নিয়ে যাচ্ছে, ওই দেখ সিলি কান নিয়ে যাচ্ছে। এ সিলি আমার কান দিয়ে যা, সিলি আমার কান দিয়ে যা। এ সিলি আমার কান দিয়ে যা। সিলি তোর কান নিয়ে কলো কিডা? ও তুমি কইলে সিলি যে কান নিয়ে যাচ্ছে, যে সিলি যাচ্ছে যে। তুই শোনা কথা নিয়ে সিল ধরতে যাচ্ছিস। তুই হাত দিয়ে একবার দেই তোর কান আছে কিনা দেখদিন, কান আছে নাই? কান তো ঠিক জায়গায় আছে, সিলি কান নিয়ে যাচ্ছে। তুই সিলির ভিতরে ছুটতেছিস কানে হাত না দিয়ে। শোনা কথা নিয়ে দরবারে জাতি হয় না। তুই জীবনে কোনোদিন দেখেছিস এই শিবির রক কাটে জামাত খুর কাটে? এসব আছে মিথ্যা কথা। যারা এই দেশ ছেড়ে পালাইছে তারা 17 বছর ধরে জামাত শিবিরের নামে বহুত বদনাম রটাইছে। জামাত ইসলাম রক কাটে, শিবির রক কাটে, জামাত জঙ্গি, জামাত সন্ত্রাসী, শিবির সন্ত্রাসী, এইগুলো কয়ে কয়ে জনগণের মাঝে ছাড়াইছে। এইগুলো কয়ে কোনো লাভ হয়নি। জামাত ইসলামে দিন দিন লোক ঢুকতেছে, শিবিরই দিন দিন লোক ঢুকতেছে। ছাত্র শিবিরের রক কাটে এরকম কোনো প্রমাণ তো দেখাতে পারবে না। সাবেক জামাত ইসলামের আমির মতিউর রহমান সংসদে বলেছিল শিবির যে রক কাটে এ কথা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি আর জামাত ইসলাম করব না। মিথ্যা কথা আমিও করছি। শিবির যদি রক কাটে এ কথা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি কিন্তু জামাত ইসলাম আর শিবির করব না। বুঝতে পারিস? শোন, জামাত শিবির রক কাটে না। মূল সমস্যা কি জানিস? আমিরে জামাত সাতক্ষীরে আইলো, লাখ লাখ লোক হয়েছে। যশোরে সেদিনকে এসে গেল, লাখ লাখ লোক হয়েছে। ঠাকুর গায়ে আমিরে জামাত বক্তব্য দিল, সেই জায়গায় লাখ লাখ লোক হয়েছে। এইগুলো দেখে এক গ্রুপের গায়ে আগুন ধরে যাচ্ছে যে জামাতে এত লোক, জামাত ইসলামে এত লোক দিন দিন ঢুকতেছে। এইগুলো দেখে মাথায় আর কাজ করতেছে না। জামাত শিবির রক কাটে না এই লোক দেখে ওদের মাথায় কাজ করতে না। তাই জামাত শিবিরের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে যাতে মানুষ জামাত শিবির থেকে দূরে থাকে। বুঝতে পারিস? মূল কারণ হচ্ছে এইটাই। এটা তো বুঝতে পারলাম যে ইসলামী ব্যাংক জামাত ইসলাম লুট করে নিচ্ছে, এটা কি ঠিক? মিথ্যে কথা, এইটাও মিথ্যে কথা। সকালে দেখলাম, এটা কি মিথ্যে কথা? হ্যাঁ শোন, আমার কাছে শোন, সব আছে মিথ্যে কথা। জামাত ইসলাম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে, জামাত ইসলাম ইসলামী ব্যাংক বা তৈরি করেছে। জামাত ইসলাম সেই ব্যাংকটা নিয়ে নিচ্ছে ওদের তত্ত্বাবধানে। যেরকম মায়ের কোলে শিশু থাকলে যেরকম নিরাপদ থাকে, ইসলামী ব্যাংক যদি জামাত ইসলামের কাছে যায় ওরকম নিরাপদ থাকবে। জামাত ইসলাম 1 টাকাও চাঁদাবাজি করে না, কোনো দুর্নীতির অভিযোগ নেই। জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আর মতিউর রহমান নিজামী। তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন সবাই আটকালো দুর্নীতির অভিযোগে। জামাত ইসলামের 2 মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির 1 টাকার অভিযোগ পায়নি। জামাত ইসলাম দুর্নীতি করে না, জামাত শিবির রক কাটে না, সব আছে মিথ্যে কথা। জামাত ইসলামে দিন দিন যে লোক আসতেছে, লাখ লাখ লোকের গণজোয়ার, এই দেখে এক গ্রুপের সহ্য আসছে না। এই জন্যই জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। জামাত শিবির নাকি ইসলামী ব্যাংক দখল করে নিচ্ছে, জামাত শিবির রক কাটে, এইগুলো বলে জনগণ থেকে জামাত শিবিরকে বিচ্ছিন্ন করা যাবে না। বুঝতে পারিস? বুঝেছিস? জামাত ইসলাম কালেমার দাওয়াত দিয়ে যাচ্ছে, সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাত ইসলাম চাই এই বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, এইটাই আছে জামাত ইসলামের চাওয়া আর দাবি। জামাত ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে জামাত ইসলামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। বুঝতে পারিস? কোন টিভিতে শুনে আইছিস জামাত শিবির রক কাটে খুর কাটে, সব মিথ্যে কথা। যা বোকাস কথা, যা।